আন্দোলনরত শিক্ষকদের মুখ্যমন্ত্রীর লক্ষণরেখা মন্তব্য প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকেই পাল্টা আক্রমণ করেছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে ভয় দেখিয়ে আন্দোলনকে দমানোর চেষ্টা করছে, আর সেই কারণেই পুলিশ দিয়ে শিক্ষক শিক্ষিকাদের থানায় ডেকে পাঠানো হচ্ছে। পাশাপাশি আন্দোলনকে ভুল পথে চালিত করতেও বিভিন্ন রকমের গল্প ফাঁদছে সরকার। চাকরিহারাদেরকে নোটিশ করছে, মিথ্যা মামলায় জড়াচ্ছে। এটা প্রতিহিংসা পরায়ণ রাজনীতি, এবং চাকরিহারাদের আমি অনুরোধ করব যে যাবেন না। পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কতদূর এগোতে দেন, আপনারা যাবেন না, উপেক্ষা করুন, প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য নিন। এদিকে কংগ্রেস নেতা কাশিম রাজাহারের মন্তব্য, মুখ্যমন্ত্রী কটাক্ষ করতে পারেন, কিন্তু এই সময় মুখ্যমন্ত্রীর উচিত ছিল আন্দোলনকারীদের পাশে এসে দাঁড়ানোর, আর তা না করে পুলিশকে দিয়ে শিক্ষকদের পেটাচ্ছে। তার আরো মন্তব্য, মুখ্যমন্ত্রীও অতীতে বহু আন্দোলন করেছে, আর এখন শিক্ষকরা হকের দাবিতে আন্দোলন করছে বলেই মুখ্যমন্ত্রীর গাত্রদাহ। এই আন্দোলনের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বাংলাকে পরিচয় করিয়েছেন। আমরা দেখেছি সিঙ্গুরকে সামনে রেখে, নন্দীগ্রামকে সামনে রেখে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, প্রায় মাসখানে দুর্গাপুর এক্সপ্রেসের বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিধানসভা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। কাশীর বাসিন্দার মতো তিনি ধর্মের কাহিনী শোনাচ্ছেন আজকে আন্দোলনকারীদের। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, মুখ্যমন্ত্রী আন্দোলনরত শিক্ষক শিক্ষিকাদের হুমকি দিচ্ছেন, আর তাকে লক্ষণ রেখা কে ঠিক করে দিয়েছে? পুলিশ লাঠি দিয়ে পিটিয়ে আন্দোলনকারীদের মাথা ফাটিয়ে দিচ্ছে, এটাই কি লক্ষণ রেখা? প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী। মন্ত্রী বলছেন হুমকি, লক্ষণ রেখা অতিক্রম করবেন না। লক্ষণ রেখাটা কে ঠিক করে দিয়েছে? দুর্নীতির টাকা খাওয়াটা কি লক্ষণ রেখা অতিক্রম করা? হ্যাঁ অথবা না, উত্তর দিন। আমার পুলিশ দারুণ ধৈর্য দেখিয়েছে, উরি বাবা, কিন্তু তারপর পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, রক্তপাত করেছে। কোনটা লক্ষণ রেখা?